2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্র শিবির সন্দেহে রাতভর পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। এই ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ। অথচ ক্যাম্পাসে গোপনে ছাত্র রাজনীতি চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির। দেওয়া হয়েছে একাধিক কমিটি, সবকিছু গোপন রেখেই কার্যক্রম চালাচ্ছে ছাত্র শিবির। তবে অবাক করার বিষয় হলো, তাদের এসব কমিটিতে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ছাত্রলীগের অনেক সমর্থকের নাম থাকার অভিযোগ করছে খোদ ছাত্রলীগ। শিবিরের এমন কয়েকটি কমিটির লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? 11 সদস্যের একটি কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন ফাদেল ফারুক অমিয়, সাধারণ সম্পাদক হিসেবে আছেন খন্দকার জাহিন, এছাড়া অফিস সম্পাদক হিসেবে শাফাত হোসাইন মুগ্ধ, বাইতুল মাল সম্পাদক নুর ইসলাম অন্তর, থানার সভাপতি হিসেবে আবদুল্লাহ আল মুকিত ও মামুন আকন, সাহিত্য সম্পাদক আল ফারাবি, তথ্য সম্পাদক তানভীর মাহমুদ স্বপ্নেল, ক্রিয়া সম্পাদক তানভীরুল ইসলাম সাজিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল ফাত্তা সিদ্দিক ওহি, কোচিং পরিচালক হিসেবে তৌফিক হায়দার রুচি ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান। শিবিরের ওই কমিটিতে কেমিক্যাল 20 ব্যাচের শিক্ষার্থী আশিক আলমকে ছাত্র আন্দোলন সম্পাদক এবং সিভিল 20 ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ স্বপ্নিলকে তথ্য সম্পাদক পদ দেওয়া হয়েছে। এই দুই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। জানা গেছে, তারা সম্প্রতি বুয়েটে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। এদিকে বুয়েটে কমিটির বিষয়ে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পর শিবিরের কার্যক্রম বন্ধ রেখেছি। কমিটির পাওয়ার তথ্য সম্পূর্ণ বানোয়াট এবং বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, কাউকে পছন্দ না হলে তাকে শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। অন্যদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান গণমাধ্যমকে জানান, বুয়েটে শিবিরের কার্যক্রম চলমান রয়েছে। যেখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে, সেখানে শিবির কিভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, এ বিষয়ে আমরা বুয়েট প্রশাসনের কাছে জবাব চাই।